বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবদুল্লাহ আল তাহির হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আবদুল্লাহ আল তাহির হত্যায় সংশ্লিষ্টতা থাকায় ১৯ সেপ্টেম্বর তুষারকান্তি মণ্ডলের ১০ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত ২ এর বিচারক আসাদুজ্জামান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মিছিল আসছিল, সেই মিছিলে এই আজকের যে ৩৮৭-২৪ জিয়ার মামলার ভিকটিম আবদুল্লাহ আল তাহির সেইখানে গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে সে রংপুর মেডিকেলে মৃত্যুবরণ করে। এই সংক্রান্তে তার বাবা মামলা করেন। সেই মামলার ১৮ নম্বর আসামি একটি দলের প্রাক্তন মহানগর সেক্রেটারি তুষারকান্তি মণ্ডল, তিনি অ্যারেস্ট হন এবং আজকে বিজ্ঞ MM2 আদালতে তাকে উপস্থাপন করা হয়। উপস্থাপনে আয়ও মামলার তদন্তকারী আয়ও 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষকে শোনে এবং তার আইনজীবী, লিগাল এইডের একজন আইনজীবী ছিল, তার বক্তব্য শোনার পরে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করে দেন আদালত। তুষারকান্তি মণ্ডলের জন্য আমি জামিনের আবেদন করেছিলাম, জামিন চেয়েছি এবং তার যে রিমান্ড সেটা নামঞ্জুর চেয়েছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত তার জামিনটা নামঞ্জুর করেছে এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলকে আবদুল্লাহ আল তাহির হত্যা মামলায় 18তম আসামি করা হয়। তাকে আরও 4টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ হয় শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহির। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন তিনি মারা যান। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।